ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি হলো একটি 3 পিন কম্বাইন কিভাবে কানেকশন দিবেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমরা একটি 3 পিন কম্বাইন কানেকশন দিব, এটির আসলে সঠিক কানেকশনটি আমাদেরকে দেখান। তো সঠিক কানেকশনটি খুবই একটি ইজি ব্যাপার, তো আমরা এগুলো জানি না, এর জন্য আমাদের কাছে একটি ডিফিকাল্ট মনে হয়। তো চলুন, তো আমাদের কাছে দুটি কম্বাইন আছে, একটি হচ্ছে এসি কম্বাইন আর একটি হচ্ছে আমাদের সাধারণত রাইস কুকার, গ্রিজার, হিটার এগুলো চালানোর জন্য আলাদা একটি কম্বাইন। তো এই দুটো সিস্টেমটাই আসলে একই ধরনের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি হচ্ছে লাইন, এটি হচ্ছে হ্যাট চিহ্ন, এটি হচ্ছে নিউট্রাল। আবার সেই একই ক্ষেত্রে এখানেও এটি হচ্ছে নিউট্রাল, এটি হচ্ছে হ্যাট চিহ্ন, এটি হচ্ছে লাইন। আমরা জানি এইখানে যে নিউট্রালটি বৈদ্যুতিক খুঁটি থেকে দুটি লাইন আসে, একটি হচ্ছে নিউট্রাল, এটি হচ্ছে লাইন। তো এই দুটি সম্পর্কে আমাদের সবারই একটি ধারণা আছে, কিন্তু এখানে হ্যাট চিহ্নে যে লাইনটি আছে তো এটি সম্পর্কে আমাদের ধারণা নেই। ভিউয়ার্স, আমাদেরকে এটি সম্পর্কে ধারণা জানতে হলে আমাদেরকে প্রথমে প্রাথমিক থেকে শুরু করতে হবে। আমরা দেখেন, মনে করেন এখানে দুটি হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, হ্যাঁ, একটি হচ্ছে নিউট্রাল, একটি হচ্ছে লাইন। এই দুটি তার বৈদ্যুতিক খুঁটি থেকে সাধারণত আসা যাওয়া করে। এখানে কিন্তু আর্থ কানেকশন হয় না। তো আর্থ কানেকশন হয় এই বরাবর বৈদ্যুতিক খুঁটি থেকে আর্থ পিন কানেকশন হয়ে এখানে লাইন হয়। আমরা এভাবেই কানেকশন দিয়ে থাকি এবং এইভাবে কানেকশনগুলো আমরা গ্রামে দেখে থাকি। তো ধরুন এইখানে হচ্ছে একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে আর্থ, একটা হচ্ছে লাইন। তো আমরা এখানে নিউট্রাল পেলাম, আর্থ এখন পর্যন্ত পাই নাই, লাইনও পেলাম। তো আর্থটা কোথা থেকে আসে? ধরুন আপনাদের এই হচ্ছে একটি মিটার, ইলেকট্রিক মিটার। তো এখানে আপনার লাইন আসলো, এরপরে নিউট্রালও আসলো, আর এইখান থেকেই আপনি এই কম্বাইনটি কানেকশন দিবেন। তো কম্বাইনটি কানেকশন দেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন এই লাইন, আর এখানেও কিন্তু আপনারা লাইন দেখতে পাচ্ছেন, প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি। তো এটি হচ্ছে লাইন। তো আমরা এখান থেকে সরাসরি মনে করেন লাইনে কানেকশন দিয়ে দিলাম এবং নিউট্রালে নিউট্রাল কানেকশন দিয়ে দিলাম, কিন্তু এই আর্থটা রয়েই গেল। আর্থটা এভাবেও কানেকশন দিতে পারতেন, কিন্তু এভাবে কানেকশন মোট ভুল, এবার কানেকশনটি সম্পূর্ণ ভুল কানেকশন। তো মনে করেন আপনাদের গ্রামে প্রচুর বন্যা হয়েছে, তো বন্যায় আপনার এই তারটি ছুটে গেল, সার্ভিস তার, এই তারটি ছুটে গেল, বন্যায় এই তারটি ছুটে যায়। তো ছুটে যাওয়ার পরে আমাদের হঠাৎ লাইন চালু হয়ে গেল, সেক্ষেত্রে আপনার একটা ফ্রিজ আছে বাসায়, টিভি আছে, এরপরে হিটার আছে। তো এটি হচ্ছে এই সম্পূর্ণগুলোই হচ্ছে মেটাল বডি। তো আপনাদের এখান থেকে যে লাইনগুলো, এই কম্বাইনের লাইন, আসলে আমরা জানি এই কম্বাইন থেকে আমরা এগুলো চালাই, রাইস কুকার, হিটার, গ্রেজার। তো সেক্ষেত্রে এই বডিগুলো সম্পূর্ণ কারেন্ট হয়ে যাবে, ইলেকট্রিক শক লাগবে। ফ্রিজ ধরলে আমাদের শক লাগবে, টিভি যেগুলো মেটাল থাকে ওগুলো ধরলে শক লাগবে, হিটার ধরলে শক লাগবে, রাইস কুকার ধরলে শক লাগবে। তো আমরা যদি গ্রামের বাড়িতে মাটির নিচ থেকে যে একটা আর্থ কানেকশন দিয়ে থাকি, সেগুলো সচরাচর আমরা এই তারের সাথে কানেকশন দিয়ে দিই। আসলে কোনো মতে ওইভাবে কানেকশন দেওয়া ঠিক না। আমরা সরাসরি এখানে যে আর্থ থাকে হ্যাশ চিহ্ন, সেখানে আমরা কানেকশনটি দিয়ে দিব। এইভাবে যদি আমরা কানেকশন দিয়ে থাকি তাহলে আমাদের বিদ্যুৎ বিলও কম আসবে এবং লাইনগুলো আসলে ক্লিয়ার থাকবে। ভিউয়ার্স, এইখানে আমরা দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এন। এই এনে আমরা শুধু নিউট্রালটি কানেকশন দিব, কালো তার কানেকশন দিব, এবং এখানে হ্যাট চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আমরা সবুজ তার কানেকশন দিব, এখানে দেখতে পাচ্ছেন লাইন, এখানে আমরা লাল তার কানেকশন দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আসলে একটি কম্বাইন কিভাবে কানেকশন দেওয়া হয় বা কম্বাইন কিভাবে কানেকশন দিতে হয়। আর সর্বশেষ কথা হচ্ছে, আমার চ্যানেলটি আসলে খুবই ছোট, তো এইখানে আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে, ভিডিও দেখে কিছু শিক্ষা পেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং
আমার জন্য দোয়া করুন যাতে আমি আসলে আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।